কথা হচ্ছে যে মনে হচ্ছে রাফেজ থেকে গায়ে ফেয়ে যাবো ইউটিউব থেকে হয়তো গায়ে ফেয়েছি গিয়া অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এখন আমি অ্যাক্টিভিটি এখন আছি যার কারণে আমি করতেছেন না রোস্টিং ভিডিও বানাবো আরো জোজা বানাবো। আমাদের চ্যানেল আর একটা খোলা গিয়েছে গা প্রিন্স রাফি নামে। ওইখানে যারা যারা আমার ফ্রেন্ডরা যারা আছেন মানে আমাদের কলিগ যারা আছেন তারা সাবস্ক্রাইবার ওইখানে দুন সাবস্ক্রাইব মারেন। আজকে কিন্তু আমাদের খেলা এই কার সাথে যেন আলজেরিয়ার সাথে চ্যাম্পিয়ন মনে আমাদের হবে। তা না হলে আমরা তো প্রিমিয়াম বাপ নিয়ে আসতেছি কেন দেখছেন। কালকে আসর পর্যন্ত আমার চ্যানেল না আসর আগ পর্যন্ত আমার চ্যানেল ঠিক ছিল। আসরের নামাজের পর থেকে আমার চ্যানেল পুরা গায়েব। ইউটিউব থেকে গাইড করে দিছে মানে ইউটিউব থেকে ওই যে রিপোর্ট মারার থেকে রাফেজ চ্যানেল গায়েব। সো স্যাড আমি আর তোকে ফানি আর ফালা লাভ নাই। কথা হচ্ছে যে ভাইয়াদের এগুলি মাউন্ট গুলি এসে যে ডেঞ্জারাস বুঝেন তো ভাই। সামান্য হালকা কথাতে আপনারা ভাই উড়ে ফুটে নাচেন ভাই। যদি উল্টা পাল্টা কথা কইতে আলাদা কিতে আলাদা না মানে ফিডে খাইতাম মনে পিঠা খাইতো না ফিডে উল্টে দিতাম যে। কথা হচ্ছে কি জানেন না আর কই কি মুখ্য ভাই আর কই ডেঞ্জারাস ভাই দেখছেন নে। সামান্য ব্রাজিলে নিয়ে 2-4টা ভিডিও বানানোর কারণে আপনারা সহ্য না ভাই। যদি ব্রাজিল নিয়ে যদি উল্টা পাল্টা রোস্টিং কোনো ভিডিও বানাতে আলাদা না কিতে না রে মারতেন নেই বাজির সসম্মান আমরা আর দিলাম নাই বিয়া তো কোনো প্রয়োজন মনে করি নাই। তো কথা হচ্ছে যে আজকে যখন আমাদের খেলা এখন কার লগে হাঁটাহাঁটি মারামারি কিছু করবো না। তো রিল্যাক্সে সবাই খেলা দেখবেন। তো মনে হচ্ছে যে রাফেজটি কাম ব্যাক করবে কিনা। রাফেজটি অলরেডি কাম ব্যাক অলরেডি করে দিয়েছে। রাফেজটি একটা হচ্ছে ব্র্যান্ড আমাদের নাম হচ্ছে একটা ব্র্যান্ড ভাই। ব্র্যান্ড কখনো নামাইতে পারে না ব্র্যান্ডকে প্রমোট করি আমরা কারণ তোকে বাপের উপরে বাপ আছি কথা বুঝছেন না। এই সামান্য একটা ইউটিউবে শুধু ব্রাজিল নিয়ে বললাম তো জার্মানির সাথে সেভেন আপ খাই। কথা আছে মানে ইতিহাস কখনো যাবে না ওই ইতিহাস কখনো যাবে না অপমান কখনো কমবে না ভাইয়া সেভেন আপ এটা বলছিলাম এই কথাটা বলতে মনে বলছিলাম। এই কথাটা বলার কারণে আমার এই টিকটক অ্যাকাউন্ট থেকে ইনস্টা থেকে ফেসবুক 3-4টা প্ল্যাটফর্ম আমি দিছিলাম। তারপর না হয় আমার এই ইউটিউবে লাস্টের দিকে দিছিলাম শর্ট ভিডিওতে। ভাই এটা কিন্তু খুব ভাইরাল ছিল ভাই লাস্টের দিকে যাবে আমার রিপোর্ট মারছে ভাই উগ্রে রিপোর্ট মারছে। তো আগে বাকি সো সেট করে কান্না করবো নাকি আগে মায়লা নাকি আগে এত জুরি ভরিব নাকি আমরা চুরি ভরি না আমরা চুরি দিয়ে যাই ভাই। একটা মানুষ যখন ভুল করে তাহলে একটা সুযোগ দেওয়ার আপনার এটা উচিত। তো সে বললো আমি একটা কথা বলবো ইমান সাহেব তো মাঝে মধ্যে ভুল করে না মাঝে মধ্যে ভুল করে না। তো আমরা কি ইমান সাহেবকে দোষারোপ করতে পারবো কারণ মানুষ মানে ভুল। তো আমি হয়তো 2-1টা ভিউসের জন্য মানে ভাইরাল হওয়ার জন্য মানে আপনাদেরকে ব্রাজিল সাপোর্টারকে একটু মানে কথাবার্তা একটু আসলে আমার নিজের থেকে ছোট মুখে লাগতেছে কেন জানেন কারণ আমি আর্জেন্টিনা যদি আপনারা যদি আর্জেন্টিনাকে যদি রুষ্টি করেন তাহলে আসলে আমার তো খারাপ লাগে কারণ দল নেই এখানে কোনো ফ্যাক্ট না কারণ খেলার মাঠে হাত চিরে ওটা আছে এটা আপনাকে মানতে হবে। তো আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি আমি ভাই আর সত্যি করে বলতেছি আমি আর কাউকে ছোট করে আর একটা কথা আর বলার চেষ্টা করবো না। সরি কথা হচ্ছে যে আমি ব্রাজিল থেকে সরি ক্ষমা দৃষ্টি যাচ্ছি আমি আর ব্রাজিলকে অনেক অপমান করছি। তো অপমানে অপমানে যে অপমান করছি ওইটার প্রতিদান আমি পাই গেছি আমার চ্যানেল অলরেডি ব্যান। তো এসে উপলক্ষে আমি বলতেছি আর কাউকে আর ছোট করে এক কথা আমি আর মুখ থেকে বেরোবে না মানে যেটা বাস্তবটা আমি বলে দিছি। ভাই আরে অনেক কষ্ট করি চ্যানেলটা তুলছিলাম যে ইউটিউব চ্যানেল তুলে সে জানে ইউটিউবে মজা কি তাহলে আমি ডলার জন্য না কথা হচ্ছে আপনাদের ভালোবাসায় একটা মানে ছোট মুখে যে একটা স্ট্রাগল করে ফোকাস করে একটা জিনিস উপরে লাগাতার 3 বছর ভিডিও পিছিয়ে আমি ছিলাম অনেক পরিশ্রম অনেক টাইম অনেক সময় আমি এই ইউটিউবে দিছি। তো একটা কথা বলবো আসলে মানুষ মানে বল আমাকে একবার হলে আমাকে চান্স একটা দেন আমি আর কখনো কাউকে ছোট করে কিছু বলবো না আর কাউকে নিন্দা করে কিছু বলবো না। আমি ভাই এখন ভালো গেছি গে আমি একটা সুযোগ দিবেন আমি আর কখনো কাউকে নিয়ে কোনো রোস্টিং ভিডিও আর আমার চ্যানেল আর আপলোড হবে না। তো সবাই আবার আগের মতো ভালোবাসা আবার দিয়ে আমি চেঞ্জ হয়ে গেছি মানে একটা মানুষ ভুল করে যখন প্রতিদিন যখন পাইছি খুশি হয়েছি কারণ
আমি যদি না হইতাম, যদি চ্যানেলটা যদি ব্যান না হতো, তাহলে আমি আরো মারাত্মক লেভেলে কিছু চেষ্টা করতাম। কারণ যেটা বাস্তব, এটা আমি স্বীকার করতেছি। কারণ আমি চাইছিলাম যে ব্রাজিলকে একটু অপমান করে আমি একটু খুশি হবো ভাই। আসলে খুশি না, আসলে আমি ডিপ্রেশনে ভুগে গেছি। কারণ আমার একটা চ্যানেল লাগাতার আছে 3 বছর, একটা চ্যানেল যখন ব্যান হয়েছে ভাই, নিজে থেকে অনেক খারাপ লাগতেছে। জিমেল আইডি পর্যন্ত ভাই গাইড করে দিয়েছে ভাই। ওইটা আসলে দেখ, আফসোস করি আর লাভ হবে না, যেটা হওয়ার এটা হয়ে গেছে গা। ওইটা করলে তো আর ভাই মনকে ছোট করে লাভ নাই। আসলে মন যখন অলরেডি একটা ভাঙে গেছে, তাহলে আর কখনো আর আমি আসলে ক্ষমা দিতে চাচ্ছি ভাইয়া, মাফ করেন। আমি আর কখনো কোনোদিন রোস্টিং ভিডিও আর বানাবো না। যদি আপনারা যদি ভালোবাসা আগে পুনরায় যদি মানে আমার ভালোবাসা দেন, তাহলে আমাদের আসবে যে ব্লগিং, ট্রাভেলিং ব্লগিং, আর হচ্ছে যে আপনার কোরবানি হাট, আর ধরেন সুন্দর সুন্দর কোনো রেস্টুরেন্ট বা ইয়াতে জ্ঞান ওপেনিং। আর চতুর্থ কোনো রোস্টিং, রোস্টিং নাম তো জীবনে করবো না ভাই, দেখেন মাপ চাচ্ছি। রোস্টিং আর কোনোদিন আসবে না আমার চ্যানেলে, কখন আর রোস্টিং ভিডিও আর আসবে না। মাপ চাচ্ছি বাদিরে, এই চ্যানেলটা আমার ব্যান করিস না। বহুত কষ্ট করে চ্যানেলই খুলছি ভাই, আরে আর চ্যানেলই আর ব্যান ট্যান করার চেষ্টা করছি না। মাপ চাচ্ছি না তোর কাছে, মাপ অলরেডি আমি মাপ চাচ্ছি, যে আমি মাপ চাচ্ছি। আমি আসলে ছোট মুখে বলতেছি, আমি মাপ চাচ্ছি প্লিজ। আর আমাদের এই কষ্ট এটা আর দিস না ভাই। আসলে ভাই একটা চ্যানেল খোলা অনেক কষ্ট, সোজা হইলেও একটা চ্যানেলে স্ট্রাগল করতে অনেক কষ্ট ভাই। নাম কামাইছিলাম, অনেক কাছে ব্র্যান্ড প্রমোট করছিলাম, অনেক কাছে সম্মান পাইছিলাম, খাইছি। মানে এই ইউটিউব জগৎকে আমি একটা কথা বলবো, ইউটিউব জগৎটা এমন একটা জিনিস, আপনার ইউটিউব জগৎ হচ্ছে যে আপনার স্ট্রাগল করে যদি আপনি একটা ভালো একটা ব্র্যান্ড প্রমোট করতে পারেন, টাকাও পাচ্ছেন, তার সাথে আবার খানা পাচ্ছেন। এটা বাস্তব। কারণ জ্ঞান ওপেনিং এর মধ্যে আপনাকে হায়ার করবে 1 নম্বরে। কারণ ইউটিউবের কথা সবসময় অডিয়েন্সরা মাথা নেই। তো কথা হচ্ছে যে আমার মূল ক্যাটাগরি হচ্ছে যে আপনার কি বলে ওটাকে, আপনার ব্র্যান্ড প্রমোটিং। আর হচ্ছে যে ব্র্যান্ড প্রমোটিং আর কি আমার যেটা ইউটিউব জগৎ হচ্ছে যে, কি নাম যেন ওটার, ব্র্যান্ড প্রমোটিং আর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। মানে আমার মেন ক্যারিয়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং করার, আর হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং, এই দুটার উপরে আমার ফোকাস ছিল। তো যাক, চ্যানেল একটা চলে গেছে গা, ওইটা আর বলি আর লাভ হবে না। নতুন আর চ্যানেল আর একটা খোলা হয়েছে প্রিন্স রাফি নামে। ওইখানে আমার আগের মতো ভালোবাসা দিয়ে নেগেটিভ কোনো আর উল্টাপাল্টা কোনো আর কথা আর বলার চেষ্টা করবো না। মুখটা এখন সুস্বাদু টালা লাগাই দিছি, কারণ আর বেরোবো না ভাই, মন ভাঙে গেছে। যেটা বাস্তব কথা ভাই, মন ভাঙে গেছে ভাই। ভাই আমার আমার অনেক কষ্ট রাড়ি ছিল চ্যানেলটা, খুবই কষ্ট ভাই। 960 সাবস্ক্রাইবার বলতে সোজা ভাই, যে বানায় যে করে সে বুঝে 960 সাবস্ক্রাইবার কত কষ্ট। আর যাক, যেটা হওয়ার হয়ে গেছে গা। মাসকে বলে আমি ক্ষমা বেশি যাচ্ছি সবার কাছ থেকে, মানে অডিয়েন্স থেকে বেশি যাচ্ছি। আমাকে ভাইয়া মাফ করে দিন। আমি আর বললে আর করবো না, আর রুস্টিং ভিডিও আর আমার চ্যানেল আপলোড হবে না। সবাই আমাকে মাফ করে দিন প্লিজ। ছোট মুখে ছোট ভাই এসে হয়তো ভুল করে ফেলছি, মানে ভুল মতো মারা দিয়েছিলাম। এখন আমি ভালো হয়েছি গা। এখন আর কখনো রুস্টিং ভিডিও আর আসবে না। রাফেস থেকে চেঞ্জ হয়ে গেছে গা, মানে আর রুস্টিং ভিডিও আর আসবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর লং করলাম না, অনেক বড় হয়েছে গা। আমি ভাই একটা কথা বারবার রিকোয়েস্ট করতেছি, আমি চেঞ্জ হয়ে গেছি গা। আর কখনো রোস্টিং ভিডিও আর আপলোড হবে না। তো সবাই আগের মতো ভালোবাসা আবার দিয়ে এই চ্যানেলটারে। ওইখানে জাস্ট ট্রাভেলিং, গরুহাট নিয়ে, আর হচ্ছে যে আপনার নিয়ে জ্ঞান ওপেনিং নিয়ে, এই 3টে ক্যারেক্টার ছাড়া চতুর্থ কোন আর ক্যারেক্টার আমার চ্যানেল আপলোড আর হবে না। তো সবাইকে বিদায় নিচ্ছি। অনেক রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করিয়েন, এই আর কি। আর তেমন আমার কিছু আর বলার নাই। ছোট মনে কথা একটা বলো ভাইয়া, বল আমি অলরেডি করে রয়েছি, আমার ক্ষমা দৃষ্টিকে আপনারা দেখবেন। তো সবাইকে এই আর্জেন্টিনা খেলা দেখার জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে। 7টা থেকে আমাদের আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা খেলা। তো মাঝে খেলাটা দেখতে হবে। তো আমি এখন বিদায় নেওয়া হচ্ছে, সরি এটা লাইভ চলতেছে, ভিডিও চলতেছে। তো টাটা সবাইকে, টাটা অডিয়েন্স।